হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আশা আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটা আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন করা ছিল। আমরা বাড়ির সবাই মিলে পিকনিক খেয়েছিলাম। আর পিকনিকে সদস্য ছিল প্রায় 17-18 জন। তো যেই ভাবনা সেই কাজ, টাকা উঠিয়ে দুপুরেই বাজারে পাঠিয়ে দিয়েছিলাম। আর বাজার থেকে এখানে ডিম, পোলাওর চাল আর মানে যা লাগে, আজকে রোস্ট, পোলাও আর ডিম ভুনা করা হবে, এর জন্য যা যা লাগে সব কিছু নিয়ে এসেছিলাম। আর ভাবি পেঁয়াজ কেটে নিয়েছিল। আর এখানে আমার চাচি শাশুড়ি, সে বলতে পারেন বান্ধবীর মতো। তো সে মুরগিটা কেটে নিচ্ছে, রোস্টের পিস করে নিচ্ছে। আজকে রোস্টটা বলাই মুরগি দিয়ে করব, তাই একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর বলার মুরগি দিয়ে রোস্ট করলে এত মজা হয় আগে জানতাম না। আর এই রোস্টটা কিন্তু আমি নিজে হাতে করেছি। তো আজকের ভিডিও দেখলে ব্রয়লার মুরগি দিয়ে মজার রোস্ট রান্না করা শিখে যাবেন। তো এই যে আমার আরও একটা যা, সে পরিষ্কার করে নিচ্ছিল এগুলো, আর আমি ভিডিও করছিলাম। আর যা আর আমার চাচি শাশুড়ি, সে বলছিল রান্নার কাজটা নাকি আমার আর আমার এই জায়েরই করতে হবে। তো পরিষ্কার করে নিচ্ছে ভাবি, আর আমি বলছিলাম ঠিক আছে রান্না করব। তো যাই হোক, পরিষ্কার করা কমপ্লিট, এরপরে রান্না করতে আসলাম। তো আমরা জায়ের রান্নাঘরে রান্না করছি। এক চুলা ডিম বসিয়ে দিয়েছি, আর অন্য চুলা কড়াইটাকে গরম করে নিচ্ছি। এটা পুরনো কড়াই ছিল, বলছিল লেগে যাবে। তারপর আমি বললাম যে দেখি লাগবে না। তো আমি লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, এরপর লবণটা উঠিয়ে ফেলে দিয়েছি। আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হতে হতে এদিকে আমার যা এখানে বাদাম, তারপরে রোস্টের মশলা, জয়ত্রী, জয়ফল এগুলো বেটে নিচ্ছে। আর এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনের পিসগুলো দিয়ে দিব। আর চিকেনটাকে আমি একটু লেবু আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। এখন এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে উঠে গিয়েছে, এক পিচও লেগে যায়নি। এই টেকনিকটা ফলো করলে কিন্তু কড়াইতে লেগে যাবে না। শুধু গোশ না, মাছও কিন্তু এভাবে ভাজতে পারেন। এরপরে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলো নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার এক বাস চিকেন ভাজা হয়ে গিয়েছে, আর অন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। আর আরও এক বাস চিকেন দিয়ে দিলাম ভাজার জন্য। আর ব্রয়লার মুরগির রোস্টটা রান্না করার জন্য মানে চিকেনের পিসগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। আর একই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এদিকে ডিমগুলো বাছা হয়ে গিয়েছে, আর ডিমগুলোকে ওই একই তেলের মধ্যে একটু হালকা ভেজে নিব। আর আজকে রান্না বান্নাটা দুপুরেই করছি, কারণ দুপুরে সবাই আমরা একসাথে মিলে খাওয়া দাওয়া করব। তো ডিমগুলো আমি খুব বেশি করে ভাজবো না, একটু হালকা ফ্রাই করব। ডিম বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যায়, খেতে কিন্তু তেমন ভালো লাগে না। তো এই যে দেখতেই পাচ্ছেন হালকা একটু ভেজে আমি উঠিয়ে নিয়েছি। আর ডিমগুলো ছিল ব্রয়লার মুরগির ডিম, আর 4টা ছিল দেশি মুরগির ডিম। তো এখানে অবশিষ্ট তেলটা মানে কড়াইটা চেঞ্জ করে আমি এখানে পেঁয়াজ, দারুচিনি, এলাচ এগুলোকে ভেজে নিয়েছি। এরপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিলাম। এরপরে জিরার গুঁড়া দিলাম, তারপরে এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এদিকে পোলাও বসাচ্ছে আমার যা। এখানে পোলাওটা একদম সাদামাটা রান্না করবো, এটা সবাই আমরা পারি। তারপর কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি, টক দই, আর সর্বশেষে দিয়ে দিলাম রোস্টের মশলা। এগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিয়েছি টমেটো সস। আর টমেটো সসটা দেওয়ার পরে এখানে যে টক দইটা মানে শেষে অ্যাড করেছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি এই যে চিকেনগুলো, আর এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর এইভাবে রোস্টটা রান্না করলে খেতে খুবই মজার হয়। তো এই যে আমি এখন দিয়ে দিলাম, কষানোর পরে 1 কাপ পরিমাণ দুধ আর 1 কাপ পরিমাণ পানি। এবার এগুলোকে জাল করে একটু ঘন করে নিয়ে আসলে কিন্তু রোস্টটা রেডি। এদিকে পোলাওটাও রেডি, একটু গাজর দিয়ে দিয়েছিলাম, দেখার সৌন্দর্য আর খেতেও ভালো লাগবে। তো এদিকে রোস্টটাও রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি গোসল করতে চলে গিয়েছিলাম। আর আমার যা ডিমটা ভুনা করে নিচ্ছিল। তো গোসল করে সবাই আমরা এসে একসাথে দুপুরের খাবার খেলাম। তো প্রথমেই বলেছিলাম পোলাও, রোস্ট আর ডিম হবে, আর সাথে তো 7 আপ আছে আর সালাদ, এগুলো তো থাকবে। তো আজকে বাড়ির সবাই মিলে একত্রে বসে খাবার খাচ্ছি, এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ থাকে। আর খুবই ভালো লাগছিল, আর খাবারগুলো এত মজা হয়েছিল তা বলার মতো না। তো যাই হোক, আমরা খাবার খাবো। আর হাজবেন্ড এসেছিল এখানে, ও ঘরে চলে গিয়েছিল ওর প্লেটটা নিয়ে। আর সাথে আমার ছেলেটা ওর বাবার প্লেটে লেগ পিস দেখে ওটাই ওর খেতে হবে। তারপরে ওর প্লেটটা নিয়েও আমি আমাদের বাসায় চলে গিয়েছিলাম।
তো সেখানে গিয়ে আমার ছেলের বায়না, দেখেন বাবারটাই তার খেতে হবে। তো বাবারটা হচ্ছে দেশি মুরগি ছিল, এই মানে ওই রোস্টের সাথে একটা দেশি মুরগি দেওয়া হয়েছিল, ওটাও টেনে ছিঁড়তে পারছিল না, তারপরে ওটাই ও খাবে। তারপরে অবশেষে ওর হাতেরটাই আজকে খাচ্ছিল আর কি। তো আমি ওকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, তাতে হবে না, ও নিজে হাতেই খেয়ে নেবে। তো আমি হচ্ছে ওদেরকে রেখে তারপরে হচ্ছে আবার হচ্ছে সবাই যেখানে বসে খাচ্ছিল সেখানে গিয়েছিলাম। তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষে আবার সবাই একটা একটা করে 7 আপ খেয়ে নিয়েছিলাম। আর এই যে যে খাচ্ছে সে হচ্ছে বাড়ির ছোট ছেলে, মানে আমার দেবর হয়, সে খুবই লজ্জা পেয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ।